আপনার উম্মতদের জন্য একটা মাস রেখেছি, রমজান শরীফের মাস, সওমের মাস। এই মাসে একটা রাত রেখেছি যেটাকে বলা হয় শবে কদর, লাইলাতুল কদর। এই মাস, যে মাসে ইবাদত ওই এক রাত যদি করে, ওই দিনে হাজার মাসের, হাজার দিনের ইবাদতের, হাজার মাসের ইবাদতের সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার প্রতিদান দেবেন বলেছেন। ওরে আমার বান্দা বান্দি, কিয়ামতের দিন সবাই যখন নফসি নফসি করবে, সবাই যখন কি হবে করবে, ওই সময় আল্লাহ পাকের আরশ আজিমের উপরে একদল রহমতের ফেরেশতারা এমন করে মেহমানদারি করতে লাগবে, একদল বান্দা বান্দি দিগকে জান্নাতি খানা খাওয়াতে থাকবে। তাদেরকে দেখে ফেরেশতারা পর্যন্ত অবাক হয়ে যাবে। ও আমার আল্লাহ পাক, এরা কারা? ফেরেশতারা অবাক হয়ে যাবে। যেখানে সবাই নফসি নফসি করে, এদেরকে আপনি জান্নাতি খানা খাওয়ান। ওই সময় আল্লাহ বলবে, এরা হলো আমার আখিরি নবীর উম্মত উম্মতি, যারা দুনিয়া জমিনেতে বাজারে গিয়েছিল, অনেক কিছু খরিদ করেছিল, সবাই খেয়েছে, ঘুরে বেরিয়েছে, এরা কিন্তু খায়নি। আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য এরা সামনে খাবার নিয়ে বসেছিল, কিন্তু খায়নি আমাকে খুশি করার জন্য। কেননা আমি আল্লাহ রোজা রাখতে বলেছিলাম, ফরজ করে দিয়েছিলাম, আমার খুশির জন্য এক মাস রোজা রেখেছিল। আমি আল্লাহ আজকে দিনে এদেরকে জান্নাতি খানা খাওয়াচ্ছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা দেখছি ইফতার মাহফিল হয় এই সমাজে, আবার এই সমাজে ইফতার পার্টিও হয়। ইফতার মাহফিল আর ইফতার পার্টি দুটো এক না আলাদা? ইফতার পার্টি রোজাদাররা করে না ইফতার মাহফিল রোজাদাররা করে? ইফতার মাহফিল যারা করে তারা হলো ইমানদার মোমেন রোজাদার। ইফতার মাহফিলে যে কোনো সামগ্রিক যে খাদ্য হয় এটা হালাল পয়সায়। ইফতার মাহফিল যারা করে তারা জান্নাতি দলের অনুসারী। ইফতার মাহফিল যারা করে তারা আল্লাহর জন্য করে। ইফতার মাহফিল যারা করে ওই জায়গায় যারা যায় তাদের প্রত্যেক কদমে 10টা করে গুনাহ মাফ হয়। ইফতার মাহফিল যারা করে ওদের মাহফিলে হাজারো গরিব মানুষ এসে বসে, ওই গরিবের দোয়াটা কবুল হয়ে টোটাল মাহফিলটা কবুল হয়ে থাকে। ইফতার মাহফিলটা আল্লাহর জন্য, রসুলের জন্য হয়। আর ইফতার পার্টিটা করে শয়তান ও শয়তানের চেলারা। ইফতার পার্টিটা করে ইসলামের দুশমনেরা। ইফতার পার্টিটা করে শয়তানের অনুসারীরা। ইফতার পার্টি করে যারা মানুষকে ধোঁকা দেয় তারা। ইফতার পার্টি তারা করে যারা ইসলামের দুশমন, ইসলামকে বিকৃত করে যারা তারা। তাই ইফতার পার্টি যারা করে তারা ইসলাম ও ইসলামের দুশমন। অতএব এই শয়তান ও শয়তানের দুশমনদের থেকে নিজেদেরকে দূরে রাখুন, নচেত কিয়ামতের দিনে আল্লাহর কাছে জবাব আপনাদের দিতে হবে। আমি জানি না আমার এই কথা আপনারা কেউ নিতে পারবেন না নিতে পারবেন না, কিন্তু হক কথা তেতো হলেও বলতে হবে। কার জন্য? জোরে বলুন। কেন? শরীয়তের বিধান হলো পর্দা করা ফরজ। আমরা দেখেছি ইফতার পার্টির নামে বেগানা, বেশরিয়াতি, বিহায়া, অর্ধ উলঙ্গ নারীগুলোকে নিয়ে এসে বসানো হয়। আমি জানি হালাল পয়সা ছাড়া হারাম পয়সার খাদ্য কখনো খাওয়াটা হালালই নয়, ইফতার তো দূরের কথা। আমি দেখেছি ইফতার পার্টিতে বেশিরভাগ চোর, ডাকাত, বদমাই, লুটেরাদের ডোনেট করে, তাদেরকে ভিআইপি আসনে বসতে দেওয়া হয়।
আমি দেখেছি ইফতার পার্টিতে আকসার, বেনামাজি, মাতাল, এমনকি ইসলামকে যারা মিটাতে চায়, এমনকি ইমামের বাচ্চার কলিজা বার করেছে যাদের ইন্ধনে, যারা মসজিদে কেশ করে, মাদ্রাসায় কেশ করে, তারাও ইফতার পার্টিতেই দেয়, তারা বসে থাকে। তাই আমি বলেছি ইফতার পার্টি দেয় ইসলামের দুশ্মনেরা, আর ইফতার মাহফিল দেয় ইসলামের প্রেমিকরা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনারা বলুন, এই আমার ধর্মের একটা নিয়ম যে ইফতার, এই ইফতারকে নিজের নাটক চলছে, এই নাটকের বিরুদ্ধে একজন ইসলামের প্রচারক হিসাবে প্রতিবাদ ও লড়াই করার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এই লড়াইয়ে আমার বন্ধু হয়ে, আমার সাথী হয়ে কারা আমার পক্ষে দাঁড়াতে চান হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, মন আল্লাহুম্মা আমিন। তো সর্বপ্রথম লড়াইটা কি? যেখানে ইফতার পার্টি হবে ওখানে যাওয়া হারাম মনে করুন, কেন ওটা শয়তানদের কাজ, ওটা ঘুষখোর, চোর, ডাকাত, ইসলামের দুশ্মনদের কাজ। শুনছেন? যদি বলেন যে ওখানে মাথায় টুপি দিয়ে একটা দুটো মৌলভী সাহেব, পীর সাহেব দেখেছি, জানবেন ওরাও শয়তানের দলে। শুনছেন না শোনেন নে? কারণ ইসলাম কোন পীর সাহেবের বাপের নয়, ইসলাম কোন পীরজাদার বাপের নয়, ইসলাম কোন মৌলভী সাহেবের বাপের নয়। ইসলাম হলো আমিনা লাল মদিনা ওয়ালা মুহাম্মদ রসুলের ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলামকে প্রচার করতে গিয়ে আল্লাহর নবী কত মার খেয়েছে। আজকে সেই ইসলামকে নিয়ে নাটক তৈরি হবে, তুমি সেখানে হই হই করবে, এটা মেনে নেওয়া? জোরে বলুন। তাই আপনাদেরকে বলি, তো সর্বপ্রথম শয়তানের মাহফিলে বসা বন্ধ করুন। দ্বিতীয় নম্বর কথা, ইফতার পার্টিতে সহযোগিতা করা বন্ধ করুন, হারাম মনে করুন দান করা, কেন ইসলামকে এরা মিটাচ্ছে। 3 নম্বর, দিদি বলেন কি করে আমাদের বাচ্চারা এইগুলো দেখে শিখবে? পরবর্তীতে আমাদের বাচ্চারা ইফতার মাহফিলের আগে দেখবেন নাচ দিচ্ছে, কিছুক্ষণ নাচ হয়ে যায়, অনুষ্ঠান শেষ হলে এবার ইফতার শুরু হলো। আপনি ভাববেন এটা হয় কখনো? চাঁদ রাত উপলক্ষ করে ফাংশন হয় না? হয় না? এটা কি একদিনে হয়েছে? একদিনে হয়েছে। প্রথম চাঁদ রাত্রে অনুষ্ঠান হতো, অনুষ্ঠানে ভিআইপি চোরেরা আসতো, বুঝতে পারছেন না? যারা রাত 12টায় এসে বার থেকে অন্য নারীর সঙ্গে সম্পর্ক, যে বিবি পেটে, তারা এই বুঝতে পারছেন না, পারেন না? তারপরে অনুষ্ঠান শেষ হবার পরে তারা বলল ঠিক জমছে না রে, একটুখানি বাড়া। মহিলাকে নিয়ে এসে, প্রথম পর্দাওয়ালা মহিলা নিয়ে এসে ইসলামের গজল গাওয়ালো। আবার যেটা শয়তানি শুরু হয়েছে, পর্দা করে এসছে, গজল গাইছে, আমার বুবু গজল গাইছে, শুনছেন না? আর আমরা বিহায়ার মতো হাঁ করে চেয়ে আছি, ভাবছি ধর্ম হচ্ছে। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। কখনো কখনো এসব দেখার পরে আবার মনে হয় ধর্ম প্রচার বন্ধ করে দিয়ে ঘরে থাকা ভালো। কেন গেলে বলতে হবে, বললে দুশ্মন বাড়বে। আপনারা দুশ্মন হচ্ছেন তো নাকি? আমার দুশ্মন হচ্ছেন না তো? জীবনে প্রচুর পাপ আমাদের, তথাপিও জান্নাত যাবো এই আশায় বসে আছি। কিন্তু ওই লোকটা জান্নাত যাবার আশা করে বসবেন না যে লোকটা ইসলামের ক্ষতি করছেন। শুনছেন না শোনেন নে? গুনাহ আলাদা জিনিস, ইসলামের ক্ষতি আলাদা জিনিস। তারপরে আস্তে আস্তে নাচ চলে এলো। তাহলে আজকে অর্ধ উলঙ্গ নারী মাথায় টুপি দিয়ে ইফতারে বসেছে, তারপরে দেখবেন আরো কিছু বাড়ছে, দেখবেন আমার ধর্মের স্টাইলটাই ওইদিকে চলে গেছে। তাই এগুলোর বন্ধর দরকার আছে না নাই? কিন্তু তাদের ঘরে বলতে গেলে তারা মারবে, কেন? তারা বলে আমরা ক্ষমতায় আছি। যে ক্ষমতা দিয়ে যে বা যারা আজ থেকে দেখবো আমার ইসলামকে ক্ষতি করছে, আমরা যদি না খেতে পেয়ে মরে যাই তাও ভালো, কিন্তু ইসলামের দুশ্মনদের ঘরে আমরা কখনো সহযোগিতা করব না। এই অঙ্গীকার কারা আমার সাথে নিচ্ছেন? আল্লাহকে সাক্ষী রেখে রোজার মাসে হাত তুলে বলুন, অঙ্গীকার নিচ্ছেন আপনারা? আপনারা শপথ নিচ্ছেন যে আমরা না খেতে পেয়ে মরে যাই ভালো, ইসলামের যারা ক্ষতি করবে, সে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে হোক আর খালি মাথায় দাড়ি চেঁচে হোক, তাদেরকে কখনো আমরা বন্ধু বলে গ্রহণ
করব না, তাদেরকে কখনো আমরা কোনো দিক দিয়ে সহযোগিতা করব না, এই অঙ্গীকারবদ্ধ আপনারা নিচ্ছেন তো নাকি? হাত নামান। এবং আগামী দিন আরো বৃহৎ আন্দোলন করতে হবে। যারা আমার ইফতার মাহফিলকে নিয়ে নাটক করছে এদের বিরুদ্ধে আরো লড়াই করতে হবে, ঠিক না বেটি? ভাইরা আমার কথাতে আপনারা অন্য কোনো কালার দিতে পারেন। আপনার কাছে রং আছে, আপনি আপনার মতো রং করুন, কিন্তু আপনার রংটা আমি পছন্দ করি না, মিটে গেল, ঠিক না বেটি গো? কালার দিতে পারেন, তবে মনে রাখবেন জবাব একদিন দিতে হবে আল্লাহর কাছে, তার কোনো কথা নয়। তাহলে ইফতার মাহফিল কারা করে? ইমানদারেরা। বলুন, ইফতার মাহফিল কারা করে? রোজাদারেরা, আল্লাহ ওয়ালারা, জান্নাতীরা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইফতার পার্টি কারা করে? শয়তান করে, জাহান্নামীরা করে, ইসলামের দুশমনরা ইফতার পার্টি করে। শুনছেন তো শোনেন নে? যেখানে দেখবেন ইফতার পার্টি হচ্ছে, যতগুলো বসেছে, সে পীর সাহেব সেজে হোক, পীরজাদা সেজে হোক, মুফতি হোক, মাওলানা হোক, আলেম হোক, যেই হোক, জানবে সব কটা শয়তান বসে আছে। এই কথা বুঝছেন না, বোঝেন না? এই সব কটা ইসলামের দুশমন। এই কথা আমার বুঝতে পারছেন না, পারেননি? আমার কথা কি আপনাদের খারাপ লাগছে? এই কথাটা আমি বললাম কার জন্য? আমার আল্লাহর দ্বীনকে বাঁচাবার জন্য বললাম। এই বলবো না, এই বলবো না। অন্য ধর্মের কোন অনুষ্ঠানে আপনি যদি অন্য একটা ধর্মের অনুষ্ঠানে আপনি যদি অনুষ্ঠানকে শুরু করেন গরু জবাই দিয়ে, তারা মেনে নেবে? তাহলে আমার ধর্মের বেলায় কেন মানছেন? শুনছেন না, শোনেন? আমার কথা ভালো লাগছে না? অন্য কোন ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে তাদের যেটা অপছন্দ আছে, যে নিয়ম বাধা আছে, সেই বাধাকে রেখে প্লেটে যদি একটা গরুর গোশত দিয়ে ধর্মীয় অনুষ্ঠান শুরু করা হয়, তারা মেনে নেবে? তাহলে আমার বেলায় আঘাত দেওয়া হচ্ছে কেন? এই কথা বুঝছেন না, বোঝেন নেই? আমার বেলায় আঘাত দিবার মূল কারণ হচ্ছে আমার ঘরে কিছু মুনাফেক আছে। হ্যাঁ, দাও না, দিতে বললাম তো, আমি কখন বলেছি দিতে? আমার ঘরের কিছু মুনাফেক আছে। শুনছেন না, শোনেন নে? ধর্ম ইসলাম আগে না, রসুল আগে না, বাপ মা আগে? জোরে বলে, রসুল আগে না ভাই বোন আগে? রসুল আগে না চাচা মামু আগে? রসুল আগে না শালা বোনাই আগে? রসুল আগে না মামা মামি আগে? রসুল আগে না লিডার আগে? রসুল আগে না দুনিয়ায় তোমার স্ত্রী স্বামী আগে? সবার আগে যখন রসুল, রসুলের আইনের বিরুদ্ধে ইসলাম যে করবে তার বিরুদ্ধেই আমাদের সংগ্রাম চলবে, ঠিক না বেটি? কিন্তু রিসেন্ট দেখছি, এই বছর 3-5 হলো গ্রাম্য এলাকার হাজারো মানুষ আস্তে আস্তে রোজা রাখা ছেড়ে দিচ্ছে। আল্লাহর অনেক লস হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে আল্লাহর, নাকি? হ্যাঁ, রোজা আল্লাহ আমাদের ঘরে জোর করে চাপিয়ে দিয়েছে, তার লস নেই। আমাদেরকে যিনি বানিয়েছেন আমাদের সেফটির জন্য, তিনি কিন্তু এই সিস্টেমগুলো তৈরি করেছেন, যেগুলো আমাদের সুস্থ থাকার একটা কারণ। রোজা পৃথিবীর বুকে একটা মারাত্মক বিমার ক্যান্সার, যেগুলো মানুষের বাড়ি বাড়ি ঘুরে যাচ্ছে। এই ক্যান্সারের এখনো কিন্তু চিকিৎসা বাহির হয়নি। হ্যাঁ, কিছু জিনিস দিয়ে ক্যান্সারের পোকাকে দমিয়ে রাখা হয়, যেমন কিমো বলা হয়, আরো এটা সেটা আছে। এতে কি হয়, এটা কিন্তু চিকিৎসার সমাধানের পথ নয়, এটা শুধুমাত্র মনকে সান্ত্বনা দিয়ে ওই যন্ত্রণাটাকে রুখে রাখা। কিন্তু পৃথিবীর বিখ্যাত ক্যান্সারের ডাক্তার, তিনি একটা জিনিস ঘোষণা দিয়েছে যে ক্যান্সারের একটা সমাধানের রাস্তা বাহির হয়েছে। কি রাস্তা? তার বক্তব্য সে বলছে, সে রাস্তা হলো মানুষকে কোনো কিছু না খাইয়ে, কোনো কিছু না খেয়ে শুকিয়ে থাকতে হবে, এমনকি মুখে থুতুটা পর্যন্ত পেটে যেন না যায়। খুব ভালো করে খেয়াল করবেন, শুকিয়ে থাকতে হবে। কতক্ষণ? কম করে 15 থেকে 16 ঘন্টা। বলবেন না একবার সুবহানাল্লাহ? কোরবান যাক সেই নবীর কদমে আমাদের জানমাল।
1500 বছর আগে কি সুন্দর সিস্টেম আমাদেরকে শিখিয়ে দিল। আমরাও 15, 16, 17 ঘন্টা। কিছু কিছু মানুষ সেহেরি করতে পারে না, যেমন সেহেরিতে উঠলেও আমি সেহেরি ঠিকভাবে ওই সময়টাই খেতে পারি না। হয়তো কেউ একটা দুটো খেজুর একটু পানি খায়, দেখতে গেলে প্রায় নানা করে 20-21 ঘন্টাও অনেকের হয়ে যায়। তথাপি আল্লাহর খুশির জন্য যত কষ্ট হই আমরা কিন্তু খামোশ হই না, পিছিয়ে যাই না। এবং দুনিয়াবি দিক দিয়ে পৃথিবীর বুকে যারা শুদ্ধভাবে রোজা রাখে তাদের আরেকটা মারাত্মক ব্যাধি সুগার থেকে আল্লাহ তাদের নাজাত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অনেকে ভাববেন যে আমার তো সুগার হয়েছে। আপনি খেয়াল করে দেখুন তো, রোজা খুলে আজকাল আমরা কি খাই? সারাদিন শুকিয়ে যতটা শরীরের উপকার করলাম, পেটের বিমারকে সমাধান করলাম, রোজা খুলে যেভাবে আমরা খাই উল্টো পাল্টা, কি তাতে বিমার আবার 70 গুণ বাড়িয়ে ডেকে নিয়ে আসলাম। তো যাক, দরুদ শরীফ পড়াচ্ছিলাম, এটা বলতে গিয়ে অন্যদিকে চলে গেলাম যে আমাদের দরুদ পড়তেও কষ্ট হচ্ছে হয়তো। আর আমার ওই ভাইগুলোকে বলবো যারা রোজা রেখেছেন, এসেছেন, বসেছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু রোজার মাসটার দিকে খেয়াল করে একটু সেজে গুজে বসলে আরো ভালো লাগতো। যাক, পরে হবে। কমসে কম বেরোজাদারের থেকে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো। আহা, কিয়ামতের দিনে একটা মানুষকে, একদল মানুষকে শাস্তি দেওয়া হবে। তাদের জিভকে জাহান্নামের কেচি দিয়ে কাটা হবে এবং তাদেরকে পিটানো হবে। তারা গাধার মতো চিৎকার করে গর্জন দেবে, আওয়াজ করবে। অর্থাৎ তারা চিৎকার দেবে কিন্তু তাদের আওয়াজটা গাধার মতো আওয়াজ বেরোবে। আমার রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, দেখেছিলেন, হযরতে জিবরাইলকে জিজ্ঞাসা করেছিল, হুজুর, নবী জিজ্ঞেস করছেন, ভাই জিবরাইল, এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে কারণ কি? আল্লাহ নবীকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, এরা হলো তারা যারা দুনিয়ায় রমজান মাস পেয়েছে, রোজা রাখেনি, খেয়ে বেরিয়েছে, আল্লাহ তাদেরকে এই শাস্তি দিচ্ছে। এবং যারা দুনিয়াতে হারাম খাদ্য খেয়েছে তাদেরকে আল্লাহ এই শাস্তি দিচ্ছে। আজকে কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ দেখা যায় হোটেলে রোজার মাসে পর্দা ফেলা থাকে। হোটেলে রোজার মাসে পর্দা ফেলা থাকে, সারা বছর ফেলা থাকে না। রোজার মাস এলে হোটেল খোলা থাকে কিন্তু পর্দা দিয়া থাকে। আরে কারণ কি? কেমন আমার ফুরফুরা শরীফেই আমরা এক সময় আমরা ভাইয়েরাই সব একতা হয়ে হোটেলগুলোকে বন্ধ করে দিয়েছিলাম রোজার মাসের দিনের বেলা। কে খারাপ লিখছেন জানি না, বন্ধ করে দিয়েছিলাম যে দিনের বেলায় রোজার মাসে কোনো খাবারের দোকান খোলা হবে না, আসরের আগে পর্যন্ত যাবে ইফতারি খাবার টাবার খুলতে পারবেন না। তারপরে দেখলাম পর্দা ফেলা। তা আজও দেখছি অনেক জায়গায়, বা কলকাতা শহরে গেলেও দেখা যায় পর্দা ফেলা থাকে। কারণটা কি? না পর্দার ভেতরে খায়। আচ্ছা, আপনি কাকে লজ্জা করে নুকাচ্ছেন? কাকে ভয় করে নুকাচ্ছেন? কোন মানুষকে দেখিয়ে আপনার রোজা রেখেও লাভ নাই, আর কোন মানুষকে দেখিয়ে নুকিয়ে, না দেখিয়ে নুকিয়ে খেয়েও আপনার উপকার নাই। আপনার উদ্দেশ্য থাকবে একজন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। তিনি হলেন আল্লাহ। ভালোবাসবেন তিনার জন্য, ভয় করবেন তিনাকে, রোজা রাখবেন তিনার জন্য, সবটা তিনার জন্য করতে হবে। তাই ভাইয়েরা আমার, অন্য মাস যে দরুদ পড়া আর রোজার মাসে দরুদ পড়ার একটু ফজিলত বেশি আছে না নাই? এই মাসে সবটাই তো দ্বিগুণ দ্বিগুণ আল্লাহ দেয়। একটু মহব্বতে দরুদ পড়েন। কেন, আমারও সত্য কথা বলতে কি, রোজার মাসে আমিও বেরোতে চাই না, অনেক কারণ থাকে।
কেন গলা শুকিয়ে থাকে এক, তারপরে কথা বলতে গিয়ে বাইচান্স যদি সরকে যায়, কথা বুঝে আসছে, বিপদ হতে কতক্ষণ, উল্টি হয়ে গেলে বিপদ। তারপরেও কিন্তু ভালোবাসার মানুষদের কিছু আবদারকেও রাখতে হয়। তাই আশা একটু মহব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है क्या बात है जीने की, अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा अल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد، يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين، وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد، يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আমার আব্বা জানেরা, আমার ভাইরা,
আমার আম্মা জানেরা, আমার বোনেরা, ওয়াজ নসিহতের মাহফিল তো সারা বছর কম বেশি হয়, কিন্তু এই যে মাস রমজান শরীফের মাস, সওমের মাস, বছরে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস এ মাস। এ মাসে আল্লাহ পাক তিনি ধারাবাহিকভাবে তিনার কথা কালামুল্লাহ শরীফকে নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসে একটা রাত আল্লাহ দিয়েছেন। দয়ার নবী যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ রসুলকে আল্লাহ খুশি করার জন্য বলেছিলেন, হাবিব আপনার উম্মত করে আমি সবার আগে জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সমস্ত নবীদের থেকে আপনার উম্মতকে আমি শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী এ কথা শোনার পরে বলেছিলেন, আল্লাহ অন্যান্য নবীরা তেনার উম্মতেরা 300, 400, 500, 1000, 1500, 2000 বছর করে হায়াত পেয়েছে, আমার উম্মতেরা তো 100 বছরও পাবে বলে খুব কম। তাহলে ইনারা শ্রেষ্ঠ উম্মত হবে কি করে এবং ইনাদের মাকাম শ্রেষ্ঠ হবে কি করে? তিনারা 1000 বছর বেঁচেছে, 1000 বছর ইবাদত করেছে, আর 100 বছর বাঁচলে 80 বছর কি 100 বছর ইবাদত করবে? আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, এটা সত্য, কিন্তু আমরা নিজেরা নিজেদের শ্রেষ্ঠত্বকে নিজেরাই মিটিয়ে ফেলছি। আমরা নিজেরাই নিজেকে ধ্বংস করছি সামান্য দুদিনের জিন্দেগির জন্য। তাও কি গিলটির চমকে সোনা ভুলে যাচ্ছে। ছোট হুজুর বলতেন, আমার বাপেরা শুনেছেন, গিলটির চমকে সোনা ভুলে গেলেন। এই দুনিয়া হলো গিলটি, কিন্তু এর চাক চমক এমন, আমাদের ছেলেরা শিক্ষার অভাবে, সোহবতের অভাবে, ভালো জায়গায় উঠা বসার কমের অভাবে, লোভ লালসার পরে যে অরিজিনাল সোনা বুঝাবার জন্য বলছি, সেই জিন্দেগি ছেড়ে দিয়ে গিলটির চমকে দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস হচ্ছে। না সংসার জীবনে শান্তি আছে, না ব্যবসায়ী জীবনে তারাক্কি আছে, না শিক্ষাতে উন্নতি আছে, না ইজ্জত সম্মান মর্যাদার আসনে কোনো জায়গায় বসতে পারছে। শুধু লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, বেইজ্জতি। কারণ একটাই, আমরা আল্লাহ ও রসুলকে ছেড়ে দিয়েছি। যদি বলেন কখনো নয়, আপনি আপনার ঘরের খেয়াল করুন, আপনার ঘরে তো অনেকে রোজা রাখে না। হ্যাঁ, আমার মা বোনেদের জন্য ইসলামের ছাড় আছে, মাসে যে পিরিয়ড গুনে আছে ওইগুলো নাচারের জন্য, ওটা ছাড়। কিন্তু ইচ্ছা করে সুস্থ সবল ছেলে, সুস্থ সবল উপযুক্ত নারী, বেটি হোক স্ত্রী হোক, রোজা রাখছে না। খেয়াল করে দেখুন, পর্দা বলে মুসলিম সমাজে কিছু আছে বলে আর জানা যাচ্ছে না। ইসলামে পর্দা বলে কোনো অধ্যায় আছে? নেই। তাহলে বলুন, আমরা ধ্বংসের দিকে যাচ্ছি। অথচ কোনো একটা এত বড় বড় ফরজ, যে ফরজ নামাজের থেকে খুব যে কম তা নয়। যেমন নামাজ ফরজ, নারীদের জন্য পর্দাটাই ঠিক তেমন ফরজ, এবং প্রত্যেকটা স্বাধীন সাবালক নরনারীর জন্য রোজাটা ঠিক তেমনই ফরজ। তবে নামাজের থেকেও রোজার মধ্যে গুরুত্ব একদিক দিয়ে আরো বেশি আছে। নামাজের মধ্যে রিয়া ঢুকে যায়, রিয়া লোক দেখানো থেকে যায়, কিন্তু রোজার মধ্যে রিয়া থাকে না। কেউ যদি লোককে দেখাবার জন্য রোজা রাখে, ও গোপনে গিয়েও এক ঢোক পানি খেয়ে নেবে। কোনো জায়গায় যদি না পারে গোসল করার নাম করে গোসলখানায় ঢুকে যেও খেয়ে নেবে।
কি বলছে? তাই তো আল্লাহ বললেন as-sawmu li wa ana azzi biyadi, হাদিসে কুদসি। এটা রোজা হলো আল্লাহ বলছেন আমার খাস ইবাদত, এটা স্পেশাল আমার। নামাজ লোক অনেককে দেখানোর জন্য পড়ে, আমি হুজুর জলসায় এসেছি, নামাজটা না পড়লে লোক কি ভাববে, একটু পড়েলি, হয়তো অন্য সময় কাজা করে ইচ্ছা করে ঘুরছি, কেউ জানে না, আল্লাহ জানছে না, জানে না, স্বাভাবিক হতে পারে। আরে বিআই সাহেব এসেছে, হাজি সাহেব মানুষ, আমাকে বেটিটা দিয়েছে কি বেটাটা দিয়ে আমার বেটিটা ঘরে নিয়ে গেছে, তার সামনে একটু নামাজ না পড়লে হয়, একটু পড়েলে। কিন্তু রোজার মধ্যে কোনো রিয়া নাই। তাই আল্লাহ বলছে রোজা আমার খাস ইবাদত, রোজাদারকে আমি নিজে হাতে করে কুদরতি হাতে পুরস্কার দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আমাদেরই ঘরের বাচ্চা, আমাদেরই ভাই, মুসলমান ভাই, কোন সিলসিলা কোন দল টল ভাগ করছি নি আর, ইসলামের অনুসারী মুসলমান আকসার যুবক যুবক ছেলে যুবক আর যুবতীরা রোজা রাখছে না। ওহ বড় দুঃখ। মনে রাখবেন এই 2 দিন আগে 3 দিন আগে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে হঠাৎ করে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যাকাত দিত, 1 ঘন্টার পর তারা ভিখারি হয়ে গেল, যাকাত লিবার জন্য লাইন দিচ্ছে। ছোটবেলায় শুনতাম না, দিনের বেলায় রাজা, রাতের বেলায় ফকির, রাতের বেলায় রাজা, দিনের বেলায় ফকির, আল্লাহ তুমি সবই করতে পারো, শুনতেন না? এখানে দিন রাতেরও ব্যাপার নেই, 1 ঘন্টার মধ্যে। আগিয়ে আছে, আগিয়ে আছে, বাস। 1 ঘন্টার মধ্যে আগুন লাগিয়েছে কি লেগেছে আমার দেখার দরকার নেই, আমি জানি না, আমি ও নিয়ে সমালোচনা করতে চাই না। 1 ঘন্টার মধ্যে যারা মানুষকে যাকাত দিত কোটি কোটি টাকার সমস্ত সম্পদ দেউলিয়ার মতো হয়ে গেল, পুড়ে গেল। ইফতারটা যে করবে সেটুকু সামর্থ্য নাই। আল্লাহ সুখ দিয়েছে, আল্লাহ ভুলে যেও না। আল্লাহ রেজেক দিয়েছে, সেটাকে নষ্ট করো না। আল্লাহ রোজা রাখতে বলেছে, আল্লাহর কথাকে অবজ্ঞা করে ঘুরে ফেরো না। এই শরীরকে রোজা রাখলে সুস্থ থাকে। আপনারা জমিনে চাষ করেন তো দেখবেন, যারা চাষি তারা জমিনকে প্রথম শুকায়, শুকিয়ে তাতে ভালো করে নিড়িয়ে পানি দিয়ে পুরো ফ্রেশ করে, করে তারপরে চাষ করলে বলে ফল নাকি ভালো হয়। তা আমার আল্লাহ 11 মাস এই শরীরে খাদ্য দেয়, পেটের মধ্যে ছোট ছোট কোষ পোকা তৈরি হয়ে যায়, মেডিকেল বলছে। ওই 1টা মাস শুকানোর জন্যে, রোজা রাখার জন্য, রোজাকে আবার শুকানো বলা যায় না। একটা বিড়ালকে যদি ঘরের মধ্যে বন্দি করে রেখে দেন, না খেতে দেন, সেও বেঁচে থাকবে, রোজা রাখলো নাকি? নফসকে দমন করা, সমস্ত বুড়াই থেকে নিজেকে দমন করে রাখা। কিন্তু দুঃখের বিষয়, রোজার মাস এলে পাপের দিকে বেশি মন টানে। অথচ শুনেছি নয়, পড়েছি, ওয়াসুলসিলাতি শায়াতিন, জিনজির দিয়ে নাকি ফেরেশতাকে, সে কি বলে, ইবলিস শয়তানকে বেঁধে রাখা হয় এই রোজার মাসে। ইবলিস তোমাকে বেঁধে রাখা হয়, তারপরও এত লোক পাপের দিকে যায় কেন? ইবলিস 2টো উত্তর দিয়েছে। একটা, পাখার যখন সুইচকে বন্ধ করা হয়, আমি বুঝাবার জন্য বলছি, ওর কি ঘোড়াটা বন্ধ সঙ্গে সঙ্গে শেষ হয় নাকি? অনেকক্ষণ পরে। তা আমাদের ঘরে শয়তান যে ঘোড়পাক খাইয়েছে, বেঁধেছে, তো কি হয়েছে, শয়তানের ঘোর কাটতে কাটতে মাস পার হয়ে যায়। আর একটা হলো শয়তান যেটা নিজে জবাব দিয়েছে, যে আমি এত চেলা তৈরি করে দিয়েছি আমার, যে আমি সারা বছর কাজ করি আর কথা, আমি তো রেস্টেই থাকি, আমার চেলারাই কাজ করে। আবার এই যে কথাটা বললাম যে শয়তান চেলা তৈরি করে দিয়েছে, দেখবেন এটা শোনার পরও কেউ কমেন্টে লিখবে,
আপনি জলসা করছেন না রাজনীতি করছেন? এতেও মনে হলো আমি চোরেদের বিষয়ে বলেছি। মানে শয়তান কথাটা তুললেই যেন মনে হচ্ছে একদল লোক মনে হচ্ছে আমাকে বলছে, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমার মাইন্ডে নাই এই বিষয়টা। কেন এটা এমন একটা মাস, রসুল বলেছে এই মাসটা যে পেল সে যদি নিজেকে জান্নাতি বানাতে না পারলো তার উপরে আল্লাহর লানত হয়। অর্থাৎ এই মাসটা, আবু দাউদ শরীফের হাদিস, নবী মেম্বার শরীফে খুতবা দিচ্ছিলেন, এখন হজ করো একটু সমস্যা হচ্ছে আবার। কেন সম্পর্কে আমি যখন তাতুলিয়া মাদ্রাসায় পড়তাম হযরতের সোহবতেও বসেছি, আমার হুজুর হন, ওখানে শিক্ষকতা করতেন। তারপরেও ইনাদেরই দোয়াতে আল্লাহ বাংলা নয় উপার বাংলা তো এবং ভারতের বিভিন্ন রাজ্যে বলে বেড়ায়। তা হযরত বসে আছেন, আপনি কি আপনার এখানে করেই যান? আচ্ছা তাহলে আপনি দোয়া দেন আমায়। জি জি জি, কই ভাই একটা কমিটির কেউ নিয়ে যান একটু, যে আসুন। তো ভাইরা আমার, আব্বা জানেরা, আমি বোঝাতে চাইছি যেটাই, যে আমাদের মধ্যে ইবলিস কিছু লোক তৈরি করে দিয়েছে যারা আমাদেরকে সব সময় গানে ডাকে, নামাজে ডাকে না, জুয়াতে ডাকে, রোজায় ডাকে না, বাজনাতে ডাকে, কোরআন তেলাওয়াতে ডাকে না, মারপিট ফিতনাতে ডাকে, আলেমদের সোহবতে ডাকে না। আমাদেরকে বুঝতে হবে জিন্দেগি চিরস্থায়ী নয়। আমাদেরকে সুন্দর জিন্দেগিটা যিনি দিয়েছেন, যিনি 11 মাস আমাদেরকে খাওয়ালেন, আমাদের জন্য কত রকম খাদ্য তৈরি করলেন, ফলের দাম বেড়েছে, এতে আমার আল্লাহর দোষ নয়। ফলের দাম বাড়িয়েছে ইসলামের দুশমন যারা, তারা। এবার আপনি বলবেন ইসলামের দুশমনের সঙ্গে ফলের দাম বাড়ানোর কি আছে? না, তারা চায় যে মুসলমানরা রোজার মাসে রোজা রেখে এই যে ইফতারি একটু ভালো মন্দ দিয়ে করবে, এই সুখ শান্তি তো করতে যেন না পারে। তাই রোজার 1 সপ্তাহ আগে কম থাকে, রোজার 1 সপ্তাহ পরে কমে যায়, রোজার মাসটাই বেড়ে যায়। তাহলে ইফতার ও রোজাকে সে ঘৃণা করে, ইফতার ও রোজাকে যে ঘৃণা করে সে ইসলামের দুশমন না দুশমন নয়? সে সূরাতে মুসলমানও হতে পারে, সকলে অন্য কোনো কেউ হতে পারে, কিন্তু হাকিকাতে সে ইসলামের দুশমন, এটা আমি মানি। তাই আমি ইসলামের দুশমন বললাম। আপনি যদি না মানেন আপনাকে মানতে হবে না, কিন্তু আমি যেটা বুঝি সেটা হলো এটাই, আপনি যদি আমার কথায় একমত না হন, আমার মনে হয় না যে আপনাকে আমার সোহবতে উঠা বসা করার প্রয়োজনও নাই। ঠিক না বেঠিক? কেন আমি দেখছি রোজার মাসের 1 সপ্তাহ আগে কম থাকে, রোজার মাসে 1 সপ্তাহ পরে দাম কমে যায়। রোজার মাসটা এলেই আকাশ ছোঁয়া। কেন? বেটারা জানে যে রোজার মাসে সারাদিন শুকিয়ে থেকে শরীরটা একটু দুর্বল হয়, তাই একটু জুস খেলে, ফল খেলে একটু শরীরটা ফ্রেশ থাকে। কথা বুঝছেন? এই মাসটা একটু খাবে। যে কোনোদিন বছরে ফল খাইনে, রোজার মাস হলে কিন্তু খায়। অন্য বছরে দাম কম থাকলে খাই না, কিন্তু রোজার মাসে যত দামই বাড়াক আল্লাহ কিন্তু রোজাদারদের ঘরে ফলও খাওয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার বিষয় হলো এটাই, দামটা বাড়িয়ে দেয়। আপনি ভাববেন যে দাম বাড়া আমার পিছনে তো অন্য কারো 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 হাত আছে, যে কথার এখানে বলছিনি। যাদেরই হাত আছে বাপ, তাদের ঘরে আমরা বন্ধু মনে করি, কিন্তু হাকিকাতে তারা আমাদের দুশমনী, কিন্তু বুঝতে আমরা ভুল করছি। তো যাক, এরপরও কিন্তু আল্লাহ রোজার মাসে এত বরকত দেয়, এত বরকত দেয়, যার অন্য মাসে হয়তো একবেলা হয়, একবেলা হয় না, কিন্তু রোজার মাসে আলহামদুলিল্লাহ দুবেলাই আল্লাহ মিলাই। বলুন সুবহানাল্লাহ। তা আমি যে কথা বলছিলাম যে রোজাদারকে আল্লাহ স্পেশাল কুদরতি হাতে পুরস্কার দেবে। এখন আমার কওমের ভাই যিনারা আছেন, মা বোন যিনারা আছেন, আমরা যদি সত্যি আল্লাহকে ভালোবাসি,
তাহলে আল্লাহর কুদরতি হাতে যদি পুরস্কার নিতে চায় তাহলে আমাদেরকে রোজা রাখা দরকার না কষ্ট হচ্ছে বাহানা দিয়ে রোজাকে ছেড়ে দেওয়া দরকার? প্রেম এমন একটা জিনিস, প্রেম এমন একটা জিনিস বাস্তবে তার প্রমাণ পাওয়া যাচ্ছে, মানুষ জানও দেয়। তাহলে আল্লাহর প্রেমিক দাবি করবো আর রোজা রাখতে পারবো না, এটা কি প্রেমিক হতে পারলাম? এই প্রেমটা সম্পূর্ণ অভিনয় বা নাটক ছাড়া আর কিছু নয়। আহা, রোজাদারদের কত গুরুত্ব, কি পুরস্কার দেবে আল্লাহ? লিসাইমি ফারহাতানি ফারহাতুন ইনদাল ইফতার ওয়া ফারহাতুন লিকা রাব্বিহি। রোজাদারদের জন্য দুটো পুরস্কার স্পেশাল। একটা হলো যখন ইফতার নিয়ে বসবে ওই সময় যা চাইবে আল্লাহ কবুল করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় হলো কি? লিকা রাব্বিহি, আল্লাহ বলছে আমি তাদেরকে দেখা দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি দোয়া কবুল করাতে চাই তাহলে আমাদেরকে রোজা রেখে ইফতারের সময় দোয়া চাওয়া দরকার। আর আল্লাহকে যদি দেখতে চাই তাহলে আমাদেরকে রোজা রাখা দরকার। আর যদি এটা আমরা না করি তাহলে আমরা এই বিশাল নিয়ামত থেকে মাহরুম হয়ে যাব। আমার ভাইদের বলবো, যদি খুবই কষ্ট হয় আপনি রাখুন, রেখে কোরআন তেলাওয়াত করুন। কোরআন প্রথম হয়তো 2-5 পৃষ্ঠা পড়তে একটু কষ্ট হবে, আটকে আটকে যাবে, পড়া অভ্যাস নেই তো বিরক্ত লাগবে, কিন্তু তারপরে যখন একটু রিডিং শুরু হয়ে যাবে দেখবেন কখন আপনার পার হয়ে চলে যাচ্ছে। বাড়িওয়ালা বলবে বা বাড়িওয়ালি বলবে, ওটো আসরের শেষ হবো, মনে হবে আর একটু পড়ি না, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি শেষ আসর করে উঠবে, 5টায় উঠবে, উঠে নামাজ পড়বে, পড়ে নিয়ে একটু বাইরে বেরিয়ে বন্ধুদের সঙ্গে একটু মাঠে টাটে ঘুরবে, দেখতে দেখতে তোমার সময় চলে যাবে। খবরদার আমার ভাইরা, রোজাকে কেউ কাজা করবেন না। আল্লাহ পাক যেদিন কিয়ামত করবেন, কত কঠিন দিন হবে সবই আপনারা ওয়াজ শুনেছেন। ওই কিয়ামতের দিনে এই কথাটা বলে আমি দোয়া করা শুরু করব, কেন আমারও কথা বলতে কষ্ট হচ্ছে। কথা বুঝছেন? কথা বলতে কষ্ট হচ্ছে স্বাভাবিক। কষ্ট যদি না হয় তাহলে রোজাই বা রাখলাম বুঝলাম কি করে? কষ্ট হওয়াটাও ভালো, কষ্ট হওয়ার পরও রাখবো, এটা হলো প্রেমের নাম। কষ্ট হয়নি ওটাকে আমি বলবো না যে প্রেম নয়, অনেকের হয়, তারপরে ধর ওটা কোনো ব্যাপারই নয়, ওটা আলাদা জিনিস। ওটা এত গভীর প্রেম যে কষ্টকে স্থানই দেয়নি। তা আমি ভাই হয়তো আপনাদের মতো অত প্রেমিক হতে পারিনি, কিন্তু কষ্ট হওয়ার পরও রাখা এটা একটা প্রেমের নাম। আল্লাহ পাক যেদিন কিয়ামত করবেন, হিসাব যেদিন নেবেন, বা ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন রোজাদার যদি হন এই দিকে এসে বসে যান। আপনি বলবেন হুজুর বেরোজাদার যেদি আছে তো দোয়াতে শরীক হওয়া দরকার। তো হ্যাঁ, দোয়া তো শরীক হওয়া কেন দরকার নাই, কিন্তু বড় দুঃখ লাগে ভাই, খারাপ নেবেন না, বড় দুঃখ লাগে। একটুখানি কি বলে, প্রতিষ্ঠানের ডিসিপ্লিনকে যদি কড়া না করা হয় প্রতিষ্ঠানটাও কিন্তু খারাপ হয়ে যায়। আমার কথা কি বেজার হচ্ছেন নাকি? আপনারা খারাপ লিখছেন, বড় দুঃখ লাগে। আমার ধর্মের কাজ যদি আমরা না করি তা করবে কে? হ্যাঁ, আমার ধর্মের কাজ যদি আমরা না করি করবে কে? তবে আরেকটা কথা মনে পড়েছে, প্রথমে এটা বলে নি, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? অসুবিধা হলেই যাবেনই বা কোথায়? আজান না হওয়া পর্যন্ত যাবার তো উপায়ও নাই। কি বলেন? কি সুন্দর ভাবে আল্লাহ বেঁধে দিয়েছে। আহা, কত পেটে খিদে, সামনে কত রকম খাবার। হ্যাঁ, ছোলা রয়েছে, মুসাম্মি রয়েছে, আপেল রয়েছে, বেদানা রয়েছে, কলা রয়েছে, আঙ্গুর 2-3 রকমের, সফেদা রয়েছে,
আবার তো কিছু মানুষ ভাজা ভুজি নিয়েও বসে, মানে ও নিজে হাতে নিজেকে মৃত্যু ডেকে নিয়ে আসছে। তো মুখে একটু না দিলেও হয় না, আবার হালিম হালিম কত কি নিয়ে বসে। তারপরও দেখুন ঘাঁটাঘাঁটিও করছে, গালে দে না, বলছেন না। কেউ মারবে, বলছেন না। তো খা, বলছেন না, আল্লাহ খুশি হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এত পেটে খিদে, খাবারও সামনে, যদি না থাকতো আলাদা কথা, পৃথিবীর কেউ বাধাও দিতে পারবেন। আমি যদি খাই এক্ষুনি এক ঢোক পানি, আপনাদের কারো রোকার ক্ষমতা আছে? আপনি কি বলবেন, এই কি হুজুর রে, আমি ফতোয়া দেবো জান বাঁচানো ফরজ, রোজা রাখাও ফরজ, জানটা বাঁচালে আবার পরের বছর রাখবো কোনি, কি আপনি বলবেন ঠিকই তো হুজুর ফতোয়াতে দিয়ে, রুখতে পারবেন? তাও খাইনি কেন, আপনি খাননি কেন? একটাই কারণ, আল্লাহকে ভালোবাসি, জোরে বলুন সুবহানাল্লাহ।